আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো সবকিছুতে ধৈর্য ধারণ। আপনি কোনো চাকরি বা ব্যবসা নিছেন, যদি আপনি বুঝেন মন থেকে যে এটা আমি বুঝতেছি, আপনি যে বুঝেন বা আমি যা বুঝি, এটা নিজের প্রতিবেশী এবং নিজ তারা বুঝতে পারবে একমাত্র ফলাফল দেখে। কিন্তু ফলাফল তো দেরিতে আসে, যেমন কারো তাড়াতাড়ি আসে, কারো দেরিতে আসে। একটা ব্যবসা শুরু করার পূর্বে আপনার কমপক্ষে 1 বছর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকবে। এক শ্রেণীর লোক থাকবে, কিছু টাকা দিবে না, তাদেরকে চিহ্নিত করবেন। এক শ্রেণীর লোক আছে দেরিতে দেয় একটু, তাদেরকে চিহ্নিত করবেন। আবার কিছু কিছু লোক তাড়াতাড়ি দেয়, যেমন তাদের সম্পদ আছে, সত্যবাদী। আবার অনেকের টাকা নাই, ইনকাম করে, কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে দেয়। এই সমস্ত মানুষের লিস্ট করবেন যে কে কে টাকা তাড়াতাড়ি দিয়ে দিল, এদেরকে বেশি সহায়তা করবেন, এদেরকে বেশি বাকি দিবেন। এই সমস্ত লোক ঠকাবেন। আবার কিছু কিছু লোক বছরের নামে খবর নাই, তে আপনি বুঝতেই পারেন যে ব্যবসার লাল বাতি জ্বলবো, তাদেরকে যদি বেশি পরিমাণে বাকি দেন, আপনি চলতে পারবেন না, তারাও চলতে পারবে না। এই সমস্ত লোককে বর্জন করা, পাশাপাশি পাইলে সালাম দেওয়া, রাগ না করা। আপনার যে রাগ আছে, এই রাগটা দেখানো যাবে না। যে যত রাগকে মাড়ি করতে পারছে, বুকে চাপা দিয়ে রাখতে পারছে এবং জ্ঞান খাড়িয়ে কোনো কর্ম করতে পারছে, সেই কিন্তু সফল হইতে পারছে। মনে রাখতে হবে, আপনি যে কাজটা বুঝেন, ওই কাজটা ধৈর্য সহকারে আপনাকে করতে হবে। আপনি যে বুঝেন, আল্লাহ জানেন, আপনি জানেন, এটা কেউ জানে? জানে না। আপনি যে বুঝেন, এটা নিজে বুঝতে হবে যে আমি কাজটা বুঝি। বুঝেন বিদায় আপনি যদি ফেরিওয়ালা হন, ফেরিওয়ালা আপনি ভালো বুঝেন, ফেরিওয়ালার মাল আপনি কম দামে কিনতে পারেন, ভালো জিনিস কোথায় গেলে পাওয়া যায়, কে দেয়, এই সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে যে কাঁচামাল আছে, এগুলো কোত্থেকে পাওয়া যায়, ডিফারেন্সে কত কেনা যায়। হ্যাঁ, এই মালগুলো একই মাল, একজনে বেচতেছে 100 টাকা, একজনে বেচছে কিন্তু 50 টাকা, আরেকজনে 20 টাকায় বিক্রি করে দিচ্ছে। খেয়াল করে দেবেন, বিষয়টা ঠিক এরকম। হ্যাঁ, মালের সাথে মালের তুলনা করে এবং মানুষের সাথে সাক্ষাৎ করে কিনতে হবে। এখন আপনি যদি কম দামে মাল বেশি টাকা কিনেন, এখানে একটা লস আছে। এই লস থেকে মানুষ বলবে যে এটা তো আমি 70 টাকা দিয়ে কিনেছি, আপনি 150 টাকা চাইলেন। তা আপনার মন খারাপ হয়ে যাবে, কারণ আপনি বাজার থেকে কিনে আনছেন 100 টাকা। এখান থেকে শিক্ষা নিতে হবে, যেন যে আপনি যে জিনিসগুলো কিনতেছেন, এই জিনিসগুলো ভালো এবং কম দামে কোন জায়গায় পাওয়া যায়, এই সোর্সগুলো খুঁজে বের করতে হবে। কে ব্যবসাটা করতেছে, তার কাছে আপনাকে মোটামুটি ভাবে নিজের কথাগুলো শেয়ার করতে হবে। উনি যদি দরিদ্র হন, আপনাকে বলে দিবেন, ওনার মন গালানোর জন্য যা কিছু করার দরকার আপনাকে করতে হবে। আপনি চুপচাপ বসে থাকলে হবে না। যেমন আমি ওষুধ সম্পর্কে ভালো জানি, ওষুধের কোনটা দাম আমি ভালো জানি। এখন আমার মন চায় না এখান থেকে 2 লক্ষ, 2.5 লক্ষ বা 3 লক্ষ, আমার 4 লক্ষ টাকা গেছে এই ওষুধের বিষয়ে জানতে গিয়ে। এখন তার সমস্যা নাই, আমি বলে ফেলি এই জিনিসের এত দাম, দিতে বাধ্য। এখন আমার দামের যদি বেশি চায়, তাহলে সেটা বার্গেনিং করতে পারি না, এত টাকা না, আমি নিয়ে আসবো। কারণ আমি জায়গা চিনি, বা আমি ফ্যাক্টরি কত উৎপাদন করতেছে, এটা প্রাইসটা কত হতে পারে, এই বিষয়ে আমি এই লসের মধ্য দিয়ে জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক সুখে আছি, আপনারাও সুখে থাকবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ব্যবসা করতে গিয়ে এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামানো যাবে না, মারামারি করা যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না। হ্যাঁ, ব্যবসা হলো ঠান্ডা মেজাজে করতে হবে। ঠান্ডা মেজাজে থেকে আপনাকে জ্ঞান অর্জন করে ওই বিষয়টা চালিয়ে যেতে হবে। অথবা 2 বছর, 3 বছর, 4 বছর, এরপরে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ওই জ্ঞানের মাধ্যমে কর্ম দিয়ে আপনাকে তুলে দিচ্ছে। এর আগে যদি আপনি রাগ করেন বা এটা করবো না, এত টাকা পাবো কোথায়, আপনি বাকি দিতেছেন, বাকি তুলতেছেন না,
লোকজন আপনার সামনে দিয়ে ঘুরে, আপনি রাগ করবেন না, সালাম দেন, বলেন যে ভাই আমার বাকিটা ছিল, হয়তো এটা 1 মাস পরে 2 মাস পরে টাকাটা উঠে আসবে। এর মধ্যে রাগ করা যাবে না। আমরা যদি ব্যবসা করতে যাই বা কোনো কর্ম করতে যাই, ওই বিষয়ে যদি না জানি অবশ্যই কেটে পড়বো। আমি কোন বিষয়ে জানি আমার ভালো লাগে ওই বিষয়ে আমি ইন্ডিকেট করব, সিলেক্ট করব, এরপরে ওই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করবো। এবং জ্ঞান অর্জন করার জন্য হ্যাঁ মানুষকে মূল্যায়ন করতে হবে, কে এটা ভালো জানে এবং কে এটা ভালো করতেছে, কে এটা করে সফল হয়েছে, এই বিষয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সফল হতে পারবো। আমরা সফল হওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে, যে জানে করছে কিন্তু আপনাকে বলবে না। আপনি একটু সময় দেন, সময় দেওয়ার হচ্ছে না, আরেকটা সোর্স খুঁজে আরেক জায়গায় যান, আরেকজনের কাছে, দেখবেন আপনি ঘুরতে ঘুরতে 50 জন লোকের মধ্যে তো একজন নিয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ আস্তে 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 আপনি সফল হতে পারবেন। আর যদি ভাগ্য গুণে আল্লাহ তাআলা আপনাকে কর্ম করতে দেয় বা আপনি আপনার দ্বারা আপনি বুঝেন যে উন্নত হচ্ছেন, মানুষ উপকৃত হচ্ছে, মানুষ এতে আপনার কাছ থেকে ভালো জিনিস কম দামে কিনতে পারতেছে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া। তবে কখনো দুর্নীতি আশ্রয় করবেন না, অল্প টাকার জিনিস বেশি টাকায় বিক্রি করবেন না। হুম আহ, তবে সরকারি ভাবে যে ইউনিয়ন পর্যায়ে আছে আপনার, ইউনিয়ন পরিষদের একটা সার্টিফিকেট আছে, যেটা সরকারি কর সার্টিফিকেট, এটা নিয়ে আসবেন। তাহলে দেখা গেছে আলহামদুলিল্লাহ নেওয়ার পরে আস্তে আস্তে যে বিষয় আপনি জানেন না ওই বিষয়ে জানার চেষ্টা করলেন, এভাবে আস্তে আস্তে আল্লাহ আপনাকে সফলতা দিয়ে দিবে। আপনি ইনশাল্লাহ দক্ষ হয়ে যাবেন, যেখানে যান আপনি সফল। এই জন্য আমাদের প্রচুর ধৈর্য ধারণ করতে হবে, রাগান্বিত হওয়া যাবে না, সবার সাথে নরম ব্যবহার করতে হবে। হ্যাঁ, ধৈর্য ব্যবসার ক্ষেত্রে বা কোনো কর্মের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।